লাগবে। সংসারের বুঝছি গেলাই আমি করতাম না সংসার। হায় হায় বৌমা, এই তুমি হাড়ি পাতিল ছুঁড়ে ফেলেছো কেন? তো ছুঁড়ে ফেলবো না কি করবো? আমি কি এগুলার কোলে করে নাচবো? এটা আবার কেমন কথা হইছে? ডাকি আপনি আমার সাত সকাল বেলায় থালা বাসন গুলা কেন ধুইতে দিছেন? এটা তুমি কেমন কথা কইলা বৌমা? তুমি হইলা এই বাড়ির বউ, এই বাড়ির কাজ কর্ম হাড়ি পাতিল ধোয়া থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া পরিষ্কার করা পুরো সংসারটাই তো তুমি দেখবা। এটাতে তো আমি কোনো সমস্যা দেখতেছি না। তা দেখবেন কেমনে? আপনার চোখে তো ছানি পড়ছে। সিয়ান, এই কাজগুলো আপনার মায়া করতে পারেন না? সি সি বৌমা, মুরব্বীর সাথে এইভাবে কথা কয়? শোনো বৌমা, এতদিন এই সংসারের যত কাজকর্ম আছিল আমি আর লতাই তো করছি। খুবই ভালো কথা। এতদিন যেহেতু এই সংসারের সমস্ত কাজকর্ম আপনার মায়া করতেন, তাহলে এখন কোন সাহস আপনি এগুলো করতে আমারে কইতেছেন? তুমি তো জানো সকালবেলা হইলেই লতা কোচিংয়ে যায়, আর তাছাড়া আমি যে টুকটাক কাজ করবো, দুদিন যাবত আমার অনেক জ্বর, কাশিটা একটু কমছে, ডাক্তার না করতে পানি লাগবে, এই জন্যই তোমার আমি কইছি। আমার তো মনে হইতেছে আপনি এগুলা নিজের ইচ্ছায় করছেন, ভান ধরার জন্য এগুলা করছেন। সি সি বৌমা, এটা কেমন কথা কও তুমি? কেউ কি ইচ্ছা কইরা ভান করতে পারে? বুঝি বুঝি, আপনার চালাকি আমি খুব ভালো করে বুঝি, যাতে কাম কাজ না করা লাগে। আর শোনেন, আপনি কখনো আমারে কোনো কাজে বলবেন না। এটা কেমন কথা কইলা? প্রত্যেকটা কথাই তুমি কেমন করে জানি কইতেছো। এই সংসারটা তোমার, আমি কয়দিন থাকবো, এই সংসারের যত কাজ কর্ম দেখাশোনা সব তো তুমিই করবা, এটা কোনো কথা কইলা তুমি? আপনি তো একটু আগেই বললেন যে এই সংসারের সব দায়িত্ব আমার, এই সংসার আমার। অতএব আমার সংসারে কে কাম করে খাবে আর আমার সংসারে কে বৈশা খাবে, সেই সিদ্ধান্ত আমি নিব। আপনারা দুই মা মাইয়া বৈশা বসে সংসার খাইতে পারবেন না। এখন জানি থালা বাসনগুলো ধুইয়া তারপর রান্না বান্না বসান, তাড়াতাড়ি রান্না শেষ করেন। আমার খিদা লাগছে, আমি খামো আইসা। তাড়াতাড়ি করেন। আর তাড়াতাড়ি আয় তো দেখিল কি একই বৌমা, তুমি লাগেজপত্র লিয়ে কই যাইতেছো? আমি কই যাইতেছি সেটা জানি, আপনি কি করবেন? আরে বাবা, তুমি এই বাড়ির বউ, তুমি লাগেজপত্র নিয়ে বাড়ির বাইরে যাইতেছো, এটা আমার জানার দায়িত্ব আছে না? আমি আমার বাপের বাড়ি যাইতেছি। 2 দিন আগে না তুমি তোমাকে বাড়ির থেকে আসলা, এখন আবার হঠাৎ করে যাইতেছো কেন? তোমার আম্মা কি অসুস্থ হয়েছে নাকি? না। তাইলে তুমি এইভাবে বাপের বাড়ি যাইতেছো কেন? হঠাৎ পাওয়া নাই, বলা নাই কেন? কোনো কারণ ছাড়া কি আমি আমার বাপের বাড়ি যাইতে পারবো না? অবশ্যই তুমি যাইতে পারো, কিন্তু কোয়া নাই বলা নাই হঠাৎ করে তুমি যাইতেছো। তাছাড়া ঘন ঘন বাপের বাড়ি গেলে মানুষ কি মনে করবে? নাই বলা নাই মানে কি বোঝাতেছেন আপনি? আপনারা মা মাইয়া সকাল থেকে আমার অত্যাচার শুরু করে দেন, আর আমি সেটা মাইনা নিয়ে সংসার করব? হ্যাঁ, তারপরও জিজ্ঞাসা কোনো কারণ নাই যাওয়ার? শোনো বৌমা, এক সংসারে অনেকগুলা মানুষ থাকে, সংসার করতে হইলে ভালো মন্দ মান অভিমান সবকিছুই হয়, তাই বলে কি রাগ করে বাপের বাড়ি চলে যেতে হয়? যাও মা, ঘরে যাও। না, আমি ঘরে যাবো না তো, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তোমাকে লাগে মিলামিশা থাকা আমার পক্ষে সম্ভব না। বৌমা, আমি তোমার মায়ের মতো, আমি তোমার অনুরোধ করতেছি, তুমি বাপের বাড়ি যাও না। আচ্ছা ঠিক আছে, যাও, আর হয়ে গেছে। আজকে থেকে তোমার আমি কথা দিলাম, যত কিছুই হোক, আমার শরীর খারাপ থাকুক ভালো থাকুক যাই হোক, আমি তোমারে সংসারের একটা কাজ করতে দেব না। আমি করবো, লাগলে লতা করবো, তারপরেও যাও না মা, চলো ঘরে চলো। হইছে, আপনার নাটক একটু বন্ধ করেন। আপনার আসল চেহারা আমি বুঝা গেছি। হ্যাঁ, এই ভালো এই মন্দ, আপনার খারাপ হইতেও সময় লাগে না, ভালো হইতেও সময় লাগে না। ভাবি চলো ঘরে চলো। চুপ। কি হয়েছে? কি হয়েছে মা? দেখ না, বৌমা আবার বাপের বাড়ি যাইতেছে। কি হয়েছে হঠাৎ? বাপের বাড়িতে যাইতে চাইতেছো কেন? যেমন আকাশ থেকে বললা বাপের বাড়িতে যাইতেছো কেন? জানো না তুমি তোমার মা আর তোমার বউ যে অত্যাচারটা করে, তোমার লাগে আমি কেমনে সংসার করবো? আমি সংসার করবো না তোমার লাগে? সংসার করবো না মানে? এই আসমা, তুমি কি বলতেছো এইসব? তুমি ভাইবার চিন্তা কথা বলতেছো? আমি ভাইবা চিন্তাই বলতেছি, আমি একবার না আমি 10 বার ভাইবা তারপর এই সিদ্ধান্ত নিছি যে তোমার মতো পুরুষের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব। আরে তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, কিসের সিদ্ধান্তের কথা বলতেছো তুমি? উল্টাপাল্টা কথা। এটা কোনো সিদ্ধান্ত যে সংসার করবো না বললে হয়? এমনি এমনি তোমার সাথে আমি সংসার পাচ্ছি যে বললাম আর সংসারটা ছেড়ে দিলাম? চলো ঘরে চলো। কি ফাইজলামি পাইছো তুমি?
আমি যে সিদ্ধান্ত নিছি সেই সিদ্ধান্ত বুঝে শুনে নিছি। আমার ফাইনাল সিদ্ধান্ত, আমি তোমাকে সংসারে থাকুম না, আমি চলে যাবো এবং আমি তালাক নামা পাঠিয়ে দিব তোমার। তুমি জানো না ডিভোর্সের পরিণতি কতটা ভয়াবহ। হইছে, আমার জানাও লাগবো না। তবে আমি ডিভোর্স দিয়ে জানতে চাই ডিভোর্সের পরিণতি কি হয়। আমি ভালো করে বুঝতে পারতাছি তোমার কাছ থেকে আমি মুক্তি পাবো, আমার জীবনটা সুন্দর হয়ে যায়। ভুল, তুমি ভুল জানো, সত্যটাই জানো। ডিভোর্সের পরিণতি মৃত্যু, দুইটা সাজানো গোছানো সংসারের মৃত্যু, দুইটা মানুষের মৃত্যু, দুইটা স্বপ্নের মৃত্যু। তুমি ভুল জানো। তুমি ঘরে চলো, অনেক হয়েছে, চলো ঘরে এত চলো। তাল বাহানা না কইরা আমারে যাইতে দাও, আমারে বাধা দিও না আল্লাহর হস্তে, নাহলে কিন্তু আমি মানুষজন সব জড়ো করব। বৌমা, তুমি এত বড় ভুল কাজটা করো না। ভাবি চলো না, ঘরে চলো। হইছে, আপনার নাটক করা লাগবে না। আমি যা সিদ্ধান্ত নিছি আমি তা বুঝা শুনে নিছি, আর আমি যা একবার কই আমি তা করি। এখন আমার সামনে দিয়ে সব সরো, নাইলে কিন্তু আমি লোকজন সব জড়ো করো, জড়ো কইরা তারপর তোমাকে আমি বিচার দেব যে তোমরা মা মাইয়া পোলা সবাই মিলে আমারে মারতেছো। আমারে যাইতে দাও। তার মানে এটাই তোমার শেষ কথা? হয় নাই আমার শেষ কথা। এক কথা আমি তোমারে কয়বার কমু, অনেকবার কইছি। আমার আর কেউ বাধা দিবা না। আসমা, আসমা। কিরে মা, তুই? কেমন কিরে? আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। আমি আজারের বাড়ি থেকে একটু ঝামেলা করে আয়া পড়ছি মা। খুব ভালো কাজ করছো, যা করছো ঠিক কাজ করছো। ভাবিরা কই মা? বৌমারা তো সব ঘরে আছে। ছোট বৌমা, বড় বৌমা, আরে কোথায় তোমরা? আরে বাইরে এসো, এ দেখো কে আইছে। আসমা, তুমি কেমন আছো বল? ভাবি আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট ভাবি তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ কাউরে কিছু না কয়ে হঠাৎ চলে এলে যে? এই সত্যি করে রাখাও, কোনো ঝামেলা হয় নাই তো? আসলে ওই আজাদের সাথে আমার একটু ছোটখাটো ঝামেলা হয়েছে তো, এই জন্যই বাড়ি থেকে রাগারাগি করে চলে আসছি। ছোটখাটো ঝামেলা নাকি বড় কোনো ঝামেলা হয়েছে? কত? সে কি বৌমা, তুমি আমার মেয়েকে এই কথা জিজ্ঞেস করলে কেন? না হয়েছে কি মা, ওই যে ছোটখাটো ঝামেলা তো শ্বশুরবাড়ি হয়, তাই বলে যে বাবার বাড়ি চলে আসতে এরকমটা না। কিন্তু আমার মনে হইতেছে বড় কোনো ঝামেলা হয়েছে কিনা, এই জন্য চলে আসছি কিনা এই জন্য জিজ্ঞেস করতেছি। আমার মনে হয় বড় কোনো ঝামেলা হয়েছে। তা না হইলে 2 দিন আগে তুমি শ্বশুর বাড়িতে গেলা, আর হঠাৎ করে কাউরে কিছু না জানাইয়া তুমি চইলা আইলা। সত্যি করে কও তো আসমা, বড় কোনো ঝামেলা হয় নাই তো? আচ্ছা বৌমা, আমার মেয়ে আমার বাড়িতে আসছে, কাউকে বললেই কি আর না বললে কি? মা আপনি যাই বলেন না কেন, এরকম হুট হাট করে বাপের বাড়িতে চললে সেটা একদম ভালো দেখায় না। তাছাড়া এতে আশেপাশের লোকজনও খারাপ করে। দেখো বৌমা, আশেপাশে মানুষ কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না, বুঝছো? আশেপাশে মানুষ কি আমাদেরকে খেতে দেয় না পড়তে দেয়? হ্যাঁ, না 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 আম্মা, ওরকম কিছু তো আমরা বলি নাই। তারপরে তো সমাজ বলে তো একটা কথা আছে, তাই না? তাহলে আমি এই বাড়িতে আসছি দেখাতে কি তোমরা অখুশি ভাবি? আরে না, কেন অখুশি হইতেছো? এটা তো খুশি আর অখুশির ব্যাপার না। তুমি হঠাৎ করে কাউকে কিছু বইলে আসো না, এই জন্য আর কি জিজ্ঞেস করতেছি কি করছো, তাই না? ভাবি আমার আশাতে যদি আপনাদের খুব বেশি অসুবিধা হয়ে থাকে তাইলে আমি এখন চলে যাব। না না, তা যাবা কেন? তাহলে তোমরা আমার মেয়ের সাথে এই ধরনের কথা বলতেছো কেন? হ্যাঁ মা, তুই ওদের কথা শুনিস না, চল আমার কাছে চল, আয় দে আমার কাছে দে। আমি না না, তোর না লাগবো না, আয় আয় আয়। মায়ের আশকারা পায়ে পায়ে একদম মাথায় তুলছে, মাথা থেকে নামাইতে পারো। হ ভাবি, তুমি ঠিকই কইছো। চল ভিতরে যাই।
দেখি কোনো অশান্তি নিয়ে আসছে নাকি আবার সংসার ভেঙে আসছে। চল চল। হ্যাঁ চলো। বাবা যান, আয় খাবি। বাবা খাইতে ইচ্ছা করতেছে না। না খেলে তো শরীর খারাপ করবো। মা আসমার আমার কিচ্ছু ভালো লাগছে না। আসমার আমি কোনোভাবে বলতে পারতাছি না, যেদিকে তাকাই ওই দিকে আসমার স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাইসা উঠে। মা মা আসমাকে আমাদের ছাড়া থাকতে পারবো? আচ্ছা মা, ওইকে আমার ডিভোর্স দিয়ে থাকতে পারবো? জানো মা, আসমার জন্য আমার বুকটা ফাইটা যাইতেছে। আমি ওরে ছাড়া থাকতে পারুম না মা, ওরে ছাড়া থাকতে পারুম না। ওই কেন বোঝে না মা, আমি যে ওরে অনেক ভালোবাসি মা। মা তুমি আমার আসমারে আইনা দাও মা, তুমি যেইভাবে করো আসমারে আইনা দাও। আমি ওরে ছাড়া থাকতে পারবো না মা, ওরে ছাড়া থাকতে পারবো না। বাবা আগামীকাল আমি বউবা বাড়িতে যাব, যেভাবে হোক সে কিছু বিনিময় হোক আমি বৌমারি ফিরে এলাম। আসমা যদি সত্যি সত্যি আর কোনোদিন না হয়, তুই চিন্তা করিস না, আমি কইলাম তো আমি বৌমারি ফিরে এলাম। আমি আসমারে ছাড়া বাঁচব না মা। তোর পায়ে পড়ে তুমি আসমারে আইনা দাও, ওরে ছাড়া আমি থাকতে পারবো না মা। তুমি আসমারে আইনা দাও, যেভাবে পারো আসমারে আইনা দাও। কইলাম তো বাবা আমি আল্লাহ বাসায় কালকে সকালে যাবো। আয় হ্যালো শোনো বাজান মামা, আয়। তুই না খাইলে কি আমি খাইতে পারি? আর না খেয়ে থাকলে তুই অসুস্থ হয়ে যাবি। আমার শোনা বাপ না, ল আমি শুদ্ধ করে খাওয়াই দিব না। বৌমা, ও বৌমা, বেআইন। ভাবি বাড়ি আছো? বাড়ি কে? নেই? আসসালামু আলাইকুম বেআইন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বেআইন? আপনি কি আমাদেরকে ভালো থাকতে দিচ্ছেন? কিসের জন্য আসছেন সেটা আগে বলেন। বেআইন বৌমারে নিতে আসছি। ও আর কোনোদিনও আপনাদের বাড়িতে যাবে না, আপনার ছেলের সাথে কোনোদিনও সংসার করবে না। বেআইন এটা কেমন কথা বলেন? ওরা দুইজন দুজনকে ভালোবেসে বিয়ে করছে, ওরা একজন আরেকজনে অনেক ভালোবাসে। আমার মেয়ে আপনার ছেলেকে আর ভালোবাসে না, আপনি এখন আসতে পারেন। বেআইন বেআইন আপনার কাছে আমি হাত জোর করতেছি, আল্লাহর রাস্তায় আপনি ওর সংসারটা ভাঙতে দিয়েন না। কি আপনার ছেলের সংসার আমরা ভাঙছি? আপনার ছেলে আপনি মিলে আমার মেয়েটাকে দিনের পর দিন অত্যাচার করেছেন, অনেক কষ্ট দিয়েছেন। না বেআইন একদম ভুল কথা। কোনো দিন আপনার মেয়ের সাথে আমরা খারাপ ব্যবহার করি নাই, তারে কোনো কষ্ট দেই নাই। তাহলে কি আমার মেয়ে আমার সাথে মিথ্যা কথা বলেছে? আমার মেয়ে কোনোদিনও মিথ্যা কথা বলে না। বেআইন একটা ছোট্ট অনুরোধ করি, অন্তত পক্ষে আমার এই অনুরোধটুকু রাখেন। বৌমারে একবার একটু আমার সাথে কথা বলার সুযোগ দেন, আমি একটু বৌমার সাথে কথা বলছি। না, আমার মেয়ে আপনাদের সাথে কথা বলবে না। আপনারা আমাদের বাড়িতে আর কোনোদিনও আসবেন না। ঠিক আছে বেআইন, যদি আমি আমার ছেলে কোনো অপরাধ করে থাকি তাহলে মাফ করে দিয়েন। আল্লাহর রাস্তায় বৌমারে আমার সাথে পাঠায় দেন, আমি বাড়ি নিয়ে যাচ্ছি। আসমা, আসমা এদিকে আয় তো মা। ভাবি কেমন আছো? বৌমা ভালো আছো? তাছাড়া আপনি কি করবেন? আপনি কেন এখানে আসছেন? তোমারে নিতে আইছি বৌমা, তুমি ফিরে চলো। না, আমি তো আর আপনাকে বাড়িতে ফিরে যাবো না। কেন নিতে আসছেন আমারে? আমি আসার সময় বলে আসছি না আপনাকে যে আপনাকে সংসার আর কোনোদিন ফিরে যাবো না। আপনার পোলারে তারাক নামা পাঠাবো করে আসছি না আমি। আপনার পোলারে যা করে দিন, আমি আর কোনোদিন ওই সংসারে যাবো না। তারে যেন সুন্দরী মায়া দেখা বিয়া করতে বলেন। আর আপনারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না, আমার বাড়িতে আপনারা আসবেন না। ভাবি ভাইজান তোমার জন্য সারাদিন কান্নাকাটি করে, ঠিকভাবে খায় না, ঘুমায় না। ভাবি প্লিজ তুমি ফিরে চলো আমাদের বাড়ি। এইসব নেকা কান্না আমার সামনে কান্দো না তো। তোমার ভাই মহিলা গেলে আমার কিছু যায় আসে না, কারণ সে এখন আমার কেউ না। আমার বেশি কথা বলতে ভালো লাগে না। যাও তোমরা বাড়ি যাও, আমার চলো। শুনেন,
আমার মেয়ের মুখের কথা শুধু শুনলেন, এখন ভালো ভালো এই বাড়ি থেকে চলে যান। যান, দাঁড়ায় রয়েছেন কেন? যান। নাটক করতে আইছে। মা, মা তো তোমরা আইছো? আসমা কই? কি রে লতা, আসমা কই? তোর ভাবি কই? কি হলো মা, কথা কইতেছো না কেন? আসমা কই? বাবারে, আসমা আর আসবো না। মানে আসমা কইছে তোর লগে আর সংসার করবো না। মা, মা তুমি মিথ্যা কথা বলতেছো না? আমি তোমার কথা বিশ্বাস করি না, তুমি আমার মিথ্যা কথা বলতেছো। আরে বাবা, আমি সত্য কথাই কইতেছি, মিথ্যা কথা কইতেছি না। আসমা আর তোর লগে সংসার করবো না। মা গো, মা আমি তোমার পায়ে পড়ি মা, তুমি আমার আসমারে আইনা দাও মা, আমি আসমারে ছাড়া বাঁচবো না মা, আসমারে আইনা দাও মা, আসমারে আইনা দাও মা, আমি ওর অনেক ভালোবাসি মা, আমি ওর অনেক ভালোবাসি মা। শোন আসমা, আমরা সবাই তোর সব কথা শুনলাম, এখন তুই বল, তুই কি আজাদের লগে সংসার করবি নাকি ওরা ডিভোর্স দিবি? মা, ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছে, দুজন দুজনকে চেনাশোনা আছে, তাই আমার মনে হয় কি সিদ্ধান্তটা আসমা নিলেই ভালো হয়। আসমা আমাকে বলে দিয়েছে ও আর আজাদের সংসার করবে না। আমার কাছে মনে হয় আপনারা দুই ভাই মিলে একবার আজাদের মার সাথে কথা কন, কথা কয়ে দেখেন ওদের দুইজনের মধ্যে সমস্যাটা কি। বৌমা, তোমাদের কি আমার মেয়ের কথা বিশ্বাস হচ্ছে না? এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা কেন আসতেছে? এখানে তো একটা সংসার ভাঙা নিয়ে কথা, আমরা তো ওর বিষয় নিয়ে কথা বলতেছি। মা, বড় ভাবি কিন্তু ঠিক কথাই কইছে। তোমরা তো আমার মেয়েকে সহ্য করতে পারতেছো না, আমি তো তা বুঝতেই পারছি। কে বলছে মা আমরা ভালোটা সহ্য করতে পারি না? তাকে আমরা ভালোবাসি, এই জন্যই তো তার বিষয়টা নিয়ে কথা বলতেছি। দেখো বৌমা, আমার মেয়ে আসমার যদি তোমরা ভালোই চাইতে তাহলে ওই বাড়িতে পাঠাতে চাইতে না, বুঝছো? মা, একটা মেয়ের যদি সংসার ভেঙে যায় তার অনেক কিছু ফেস করতে হয়, অনেক সমস্যা পড়তে হয়, আর একটা ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। বৌমা, তুমি কিন্তু একটু বেশি কথাই বলে ফেলছো। আমার মেয়ে দেখতে শুনতে কোন দিক দিয়ে খারাপ বলো তো? ওকে আমি এর চাইতে ভালো জায়গায় বিয়ে দিব, বুঝছো? শোন আসমা, আমরা কি তোর শাশুড়ি আর আজাদের সাথে কথা বলবো? না ভাইজান, তাদের সাথে কথা বললে আসলে কোনো লাভই হবে না। আমি তাদের সাথে অনেকবার কথা বলছি, আমার ফাইনাল সিদ্ধান্ত আমি আর ওই বাড়িতে ফেরত যাব না। এটা কি তোর ফাইনাল কথা? হ্যাঁ, এটাই ফাইনাল কথা, আমি আজাদের ডিভোর্স দিতেছি। দেখ আসমা, শেষবারের মতো তোরে কইতাছি, তুই আরেকটা বার একটু ভাইবা দেখ। বড় ভাই তো ঠিকই কইছে, তুই না আর একটু ভাইবা দেখ। দেখ, আমার মেয়ের ভাবা ভাবির কিছুই নাই, ওই বাড়িতে আমার মেয়ে যাইবো না, বুঝছো? তুমি কেন এখানে আসছো? আসমা, আমি তোমার নিয়ে যেতে আসছি। আমি তো তোমার বাড়িতে কোনোদিন আর ফেরত যাবো না। এটা তুমি কেমন কথা বলতেছো আসমা? একটা মেয়ের বিয়ের পরে তার আসল ঠিকানা হয় তার স্বামীর বাড়ি, তার বাপের বাড়ি আর তার আসল ঠিকানা থাকে না। বিশ্বাস করো আসমা, আমি তোমার ছাড়া থাকতে পারতাছি না। আমার সারা ঘর আমার খুব একা একা লাগে, আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমি শুইতে পারি না, আমি যেদিকে যাই শুধু তোমার স্মৃতি মনে পড়ে, আমি আর থাকতে পারতাছি না। তুমি আমার সাথে চলো, চলো আমার সাথে। হাত ছাড়ো আজাদ,
না, আমি তোমার হাত ছাড়বো না। যতক্ষণ না তুমি আমার সাথে আমার বাড়িতে যাবো ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না। আমি তোমার হাত ছাড়তে কইছি আজাদ। আমি ছাড়বো না তোমার হাত, তুমি আমার সাথে চলো। আমি তোমারে ভালোই ভালোই কইতেছি যে আমি আমার হাত ছাড়ো। আমি হাত ছাড়বো না। ছাড়তে বলছি আমি তোমারে। আমি হাত ছাড়বো না। এবার অবশ্য তোমার রাগ কমছে, আর থাইকো না এখানে, আমার সাথে চল। আমি তোমারে কতবার কইরা কমু যে আমি তোমার বাড়িতে যাবো না, আমি তোমারে তালাক দিব। যাও বাড়ি থেকে বাইর হও। যদি আমার সাথে সংসারই না করো তাহলে আমার ভালোবেসে বিয়ে করছিলা কেন? সেটা তোমার ভুল ছিল। তোমার আমি ভালোবাসছি, ভালোবাসা তোমার বাড়িতে পালায় চলে গেছি, তোমার বিয়ে করছি। প্রত্যেকটা পদক্ষেপ আমার ভুল পদক্ষেপ ছিল, আর সেই ভুল আমি এখন বুঝতে পারছি। আর ওই একই ভুল তো আমি বারবার আর করব। তুমি আমার বিয়ে করে ভুল করো না, কিন্তু এখন যেটা করতেছো সেটা তুমি ভুল করতেছো। তুমি ভালো চলো আমার সাথে, তোমার আপন ঠিকানায় চলো। আমি তোমার পায়ে ধরে আসবা, তুমি আমার ফিরে দিও না আসবা। আমি তোমার ছাড়া থাকতে পারবো না আসবা, চলো আসবা। আমি তোমার ছাড়া থাকতে পারবো না, তুমি আসবা চলো। আমি তোমার ছাড়া থাকতে পারবো না আসবা, আসবা চলো। আমি তোমার পায়ে পড়ে আসবা, চলো। আমি তোমার পায়ে চালবো, আসবা। আমি তোমার পায়ে চালবো, আসবা। মা, তুমি কানতেছো কেন? ভাইজান কি ছোট মানুষ যা হারিয়ে দেবো? আরে তো সারা গ্রাম খুঁজলাম, আমার আজাদটা তো কোনো নেই, পাইলাম না। তাহলে কই গেল? ভাইজানের মন খারাপ তো, ওই পাশের গ্রামে মনে একটু ঘুরতে গেছে। দেখবা একটু পরে ঠিকই এসে পড়বো। সারাটা দিন না খেয়ে রয়েছে, গোসল নাই, কিছু নাই। আমার কিছুই ভালো লাগতেছে না। মা তুমি কান্না করো না, ভাইজান দেখবা একটু পরে ঠিকই এসে পড়বো। আজাদ, ও আজাদ, আজাদ রে, ও বাজান, ভাইজান এই কি অবস্থা তোর? আজাদ, ও বাবা কি হয়েছে তোর? মাগো, আমি আসমার আনার জন্য আসমাদের বাড়িতে গেছিলাম। আসমার দুই ভাই আমার এত মারা মারছে, মায়ের ঘাড় ধাক্কা দিয়ে বাইরে থেকে বাইর করে দিচ্ছে। তুই কেন গেছিস আসমাকে বাড়িতে? আসমা তো নাই করে দিছে যে তোর লগে সংসার করব না, তারপরও তুই কেন গেলি? আশা নিয়ে আমার অনেক বড় আশা নিয়ে গেছিলাম। মনে করছিলাম আমি যদি যাই আসমার সামনে দাঁড়াই, আসমা আমার দিকে তাকে আমার সাথে আমার সংসারে ফিরে আসবো। কিন্তু মা, আমি আমার সংসারে ফিরে আনতে পারলাম না আসমারে, পারলাম না। বাবারে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে মানুষের। নিজের মনটারে শক্ত কর। তুই আসমারে ভুলে যা। তুই এইভাবে আসমারে মনে করতে করতে তুই নিজে শেষ হয়ে যাবি। আমি যে বলতে পারতাছি না রে মা, আমি যেদিকে তাকাই খালি আসমারে দেখি, সারাক্ষণ আসমার কথা মনে পড়ে মা। যারা জীবনের চাইতে বেশি ভালোবাসলাম, নিজের চাইতে বেশি ভালোবাসলাম, সেই আসমাই আমার এত বড় কষ্ট দিব মা, আমি জীবনে কল্পনাও করি নাই। বাবারে, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। তুই পাথরও তোর মনটারে শক্ত কর। আল্লাহর দয়া সব ঠিক হয়ে যাইব, সবকিছু ঠিক হয়ে যাইব। আয়, তুই সারাটা দিন কিছু খাস নাই, আয় কোটা খাবি আয়। জানো মা, আমি আসমারে ফিরে আনার জন্য আমি স্বামী হই আমার বউয়ের পায়ে পর্যন্ত পড়ছি, হাত জোর করছি, আমার সাথে চলো, আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না। বিশ্বাস করো মা, ওর একটু দয়া হয় নাই, একটু দয়া হয় নাই। ভুলে যা সব, ভুলে যা, নাইলে তো তুই বাঁচতে পারবি না। আয় বাবা, আয়, আস্তে 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 আস্তে। কাপড়গুলো ধুয়ে নে। ভাবি,
কাপড়গুলা কালকে ধুয়ে দিই তোমারে। কি কালকে ধুবি? আজকেই ধোয়া লাগবে না, আজকে ধুয়ে দে। ধর। ভাবি আমি এখন অনেকগুলা কাপড় ধুয়ে শুকা দিয়েছি, আমার হাত টাত সব ব্যথা হয়ে গেছে। তাই বলতেছিলাম তোমার কাপড় চোপড়গুলো যদি কালকে ধুয়ে দিই আমার তো মনে হয় কোনো অসুবিধা হইব না। আবার আমার এই যে এই কাজ শেষ করে রান্না বসানো লাগবো। এই করে কাপড় দিয়ে তোমার হাত ব্যথা করতেছে? হ্যাঁ, এই কাপড়গুলো এখনই ধুবি, ধুইয়া তারপর রান্না বান্না করে শেষ করে আমারে ডাকবি খাওয়ার জন্য। ধর। এই কাপড়গুলো দিয়ে দাও। ভাবি আমি কোনো কাপড় ধুতে পারবো না। কি বললা তুমি? ছোট ভাবি, আমার কাপড় দিয়ে হাত ব্যথা করতেছে, আমি তোমার কাপড়গুলো কালকে ধুয়ে দেবো, আজকে আমি কাপড়গুলো ধুতে পারবো না। ও, বড় ভাবির কাপড় দিতে তোমার হাত ব্যথা করে না, আর আমগো কাপড় দিতে তোমার হাত ব্যথা করে? শুনি, বড় ভাবি কি তোমার ভাত কাপড় একলাই দেয়, আমরা কিছু দেই না? ছোট ভাবি, আমি কি একবারও তোমারে বলছি যে আমার ভাত কাপড় সব বড় ভাবি তাই তুমি দাও না? তাইলে বড় ভাবির কাপড় দিতে পারলে আমার কাপড় দিতে পারবা না কেন? আমি কি তোমার একবারও কইছি যে আমি তোমার কাপড় চোপড় ধুইতে পারবো না? আমি কইছি আমার হাত ব্যথা করতেছে, অনেকগুলা কাপড় চোপড় দিছি বড় ভাবির, কালকে তোমার কাপড়গুলো ধুয়ে দিব। শোন, এত হাত ব্যথা ট্যাথা আমি জানি না, কাপড়গুলো সুন্দর করে পরিষ্কার করে ধুবি, তারপর আমার ঘর ঝাড়ু দিয়া পরিষ্কার করবি। আমার লাগে এমন ব্যবহার করতেছে, মনে হইতেছে আমার দাসী বান্দি পাইলছে, যখন যা খুশি তখন তা অর্ডার করে দেয় না। কিরে বিড়বিড় করে কি কইতাছ? বিড়বিড় করি কি আর সাদে? তোমাগো বউয়েরা আমারে কাজের লোক পায় নিছে, কাজের লোকের মতো সারাদিন আমারে খাটায়। কেন, কি হইছে? শোনো ভাইজান, আমার যখন যে কামে কয় আমি তো সেটা করি। বড় ভাবি আমারে 2 বালতি কাপড় চোপড় ধোয়াইছে, সেগুলো ধুয়ে আমি কেবল এখানে আসছি, আর 1 বালতি কাপড় আমার জন্য নিয়ে আসছে, ধুইতে হবে। আমি এত করে কইলাম যে আমার 2 বালতি কাপড় দিয়ে হাত ব্যথা হয়ে গেছে, আমি এত কাপড় ধুইতে পারবো না, না কোনো কথা সে শুনবো না, তার সব কাপড় আমার এখনই ধোয়া লাগবো। ঠিক আছে, তার কাপড় ধুইতে আমি রাজি হয়েছি, তার কাপড় ধুইতে যাবো। ছোট ভাবি নিয়ে আইসে কতগুলা কাপড়, তার কাপড় ধোয়া লাগবো আমার। আমি কইলাম যে বড় ভাবির কাপড় ধুয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি এত কাপড় ধুইতে পারুম না। অমনি সে আমার উল্টা পাল্টা কথা শুরু করলো, কয় আমার বড় ভাবি একলা খাওয়ায়, সেও তো আমারে খাওয়ায়। এইগুলো এত কাজ করে আমি একলা একলা রান্না করতে যদি আবার দেরি হয়ে যায়, 2 জন মিলে আমারে ধরবো, 2 জন মিলে আমার কথা শোনাইবো। আমি একলা মানুষ না, এত সহ্য করতে পারতেছি না ভাইজান। তার সাথে তোমরা যদি পারো আমার লুলা ঘোড়া রিক্সাওয়ালা যা পাও তার লগে তোমরা আমার বিয়া দিয়া দাও, নাহলে আমার মায়েরা ফেলাও, আমি আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হ। আমি ছোটর সাথে কথা বলে দেখি কি করা যায়। শান্ত হ। সে কি বড় ভাই, কি এমন কথা কইবা যে তুমি আমার এখানে ডেকে নিয়ে বাড়িতে বসে এইসব কথা বলা যাইব না, যদি বলা যাইতো তাহলে আমি এখানে ডাইকে আনতাম না। কি কইবা কও? আসমার বিয়ার বিষয়ে তোর লোক একটু পরামর্শ করতে চাই। আসমার বিয়ার ব্যাপারে কথা কইবা, এই কথা তুমি বাড়িতেই কইতে পারতা, এখানে টাকার কি দরকার ছিল? আরে আসমার এই বিয়ার কথা যদি আমার বউ তোর বউ জানতে পারে, তাহলে সংসারে কত অশান্তি বই একবার ভেবে দেখছোস? সেই কারণে আসমার উপরে অত্যাচার বাইরে যাব, এই কারণে তোর এই জায়গায় ডেকে আনছি। কথা তুমি ঠিকই কইছো বড় ভাই, কিন্তু এখন কও আসমার ব্যাপারে তুমি কি প্ল্যান করছো? আমার মনে হয় আসমারে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেওয়া উচিত, তা নইলে আর কদিন পরে ওরা বিয়ে দেওয়া যাব না। এমনিতেই ওর বয়স বেড়ে যেতেছে, তার উপরে আশপাশের মানুষ আবার কখন কোন বদনাম ছড়ায় কে জানে। হ্যাঁ তুমি ঠিকই কইছো বড় ভাই, বাবা মায় মারা যাওয়ার পর আর মুখ দিক তো তাকানি যায় না। আর তাছাড়া আমার বউ আর বাবি ওর উপর যে নির্যাতনগুলি করতেছে, এগুলো তো কোনো মতো কথা না। আরে ছোট, ওর মুখটা দেখলে অনেক মায়া লাগে। যে বোনটা আমার ছোটবেলায় 1 গ্লাস পানি ঢেলা খাইতে পারে নাই, সে আজকে সংসারের সব কাজ করে। আমরাও সংসারের কথা ভাইবা বউ উপরে কোনো কথা কই না, তাতে সংসারে অশান্তি হইব। ও আমাকে আদরের বোন, আমাকে নিজেকে দায়িত্ব থেকেই ওরা আমরা বিয়া দিতে চাই। হ ভাই তুমি তো ঠিকই কইছো, কিন্তু বড় ভাবে আর আমার বউ আসমারে তো বিদায় দিয়ে দিব না, কারণ আসমা যদি এই বাড়ি থেকে বিদায় যায় তাহলে তো এই বাড়ির সব কাজ কাম একা করতে হইব। আর এই কারণে তোরে যা ডেকে আনছি, আমাকে এমন একটা প্ল্যানিং করতে হইব যেন আমাকে বউ নিজ থেকেই আসমারে বিয়া দিতে চায়। তুমি ঠিক কথাই কইছো, কিন্তু প্ল্যানটা কি করা যায় কত?
তাহলে শোন, এই তুমি ভাইজানদের কথা কও না। আসলে কেমনে যে কই, ভাইজান কি মনে করে। আরে কি করবি কস না, আমি কিছু মনে করুম না। আসলে ভাইজান তুমি তো জানো আমার হাতের অবস্থা ভালো না। আমি নতুন একটা ব্যবসা করতে চাইছিলাম, তাই যদি আমার 1-1.5 লাখ টাকা হয় আমি ব্যবসা নতুন করে শুরু করতে পারি। হ্যাঁ ভাইজান, আপনার ভাইয়ের যদি টাকাটা দেন তাহলে ও ব্যবসাটা একটু বড় করতে পারে। আরে কি বলতেছো? তোমার বাইরে তো কতগুলো টাকা লাগবে ব্যবসার কাজে, সেই তো টাকা ম্যানেজ করতে পারতেছে না। আমারও তো টাকা পয়সা লাগবে, টাকা পয়সা পাইলে তো ব্যবসাটা একটু বড় করতে পারতাম। কেমনে যে কি করি। আচ্ছা, একটা কাজ করলে কেন, আমাকে যে সম্পদ আছে এগুলো যদি আমরা ভাগাভাগি করে ফেলাই, তাইলে এগুলো বেশি আমরা ভালো করে ব্যবসাপাতি করতে পারবো। কি করস? ভাইজান তুমি একটা দারুণ কথা কইছো। হ, তাইলে তো ভালোই হয়। তাইলে আপনাকে অংশের যে অংশটা আছে এগুলা বিক্রি করে আপনারা যে টাকাটা পাবেন সেটাতে তো ব্যবসা বাণিজ্য বড় করাই যায়। কিন্তু একটা সমস্যা আছে ভাইজান, তুমি যে জমি ভাগযোগ করবা ওই জমিতে আসমার ভাগ আছে না? এইটা ঠিক কথা কইছিস, কারণ ওরও তো একটা অংশ আছে, সব জায়গা থেকে তো ওরা একটা অংশ দিতে হবে। আরে আসমার ভাগ দেওয়া লাগবে কিসের জন্য? হ্যাঁ, আসমা হলো মাইয়া মানুষ, ও এই বাড়িতে খাইতেছে থাকতেছে, এটাই তো অনেক বেশি, আবার তার ভাগ দেবো কিসের? আরে কি কইতাছ এগুলা? এখন যদি আমরা ঘরে বসে এইসব আলাপ করি, এই ভাগাভাগির আলাপ করি, তাহলে ও তো ঘরে আছে, ও শুনতে পাবো না। তারপর যদি এলাকাবাসী জানতে পারে তাহলে একটা সমস্যা হয়ে যেতে পারে, বুঝো না কেন? এক কাজ করি, আসমারে বিয়ে দিই, তাইলে তো আর ও ভাগ টাক চাইতে পারবো না। ভাবে কিন্তু ঠিক কথা বলছে। তাইলে এক কাজ করি, আসমারে ডাক দাও, ওর লগে এই বিষয় নিয়ে আলাপ করি। আসমা, আসমা, হ্যাঁ আসমা। আসমা শোন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি যে আমরা তোরে আবার বিয়ে দিই। এই বিষয়ে তোর কি মত? তোমরা যেটা ভালো মনে করো সেটা করো, আমার কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ ভাইজান। বাহ বাহ, কি ভালো, আলহামদুলিল্লাহ। ভাইজান তাইলে আর দেরি না, চলেন আমরা এক্ষুনি একটা ভালো পাত্র দেখার বিয়ার ব্যবস্থা করি। ঠিক আছে আসমা, তুই ঘরে যা, রাখতেছি। চলো। আজাদ ভাই, কিছু বলবি? আপনি তো আগে এরকম ছিলেন না, কত সুন্দর হাইসা খেলা বেড়াইতেন, এখন সারাক্ষণ এইভাবে মনমরা হয়ে পড়ে থাকেন, কি হয়েছে ভাইয়া? আর কিছু বলবি? কারোর জন্য তো কারো জীবন থেমে থাকে না, সে তো আপনাকে ছাড়া ভালোই আছে, তাহলে আপনি কেন তার জন্য কষ্ট পাবেন? এই জন্য বলতেছি কি, আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন। স্বাভাবিক যার জীবনটা বাইসা আছে এটাই তো অনেক বেশি। যে মানুষটারে ভালোবেসে বিয়ে করে, যার সাথে সংসার বাঁধে, সেই সংসারটাও নাই, মানুষটা, এই মানুষটার আর স্বাভাবিক জীবন বলতে কিছু চায় রে। সে তো আপনাকে ছাড়া ভালো আছে, তাহলে আপনি কেন শুধু শুধু তার জন্য কষ্ট পাচ্ছেন? জানি মানুষে কয় কারোর জন্য নাকি কারো জীবন থাইমা থাকে, কিন্তু আমরা দেখ খালি আমার জীবন, আমার পুরো জিন্দিগিটাই থাইমা গেছে। এখন আর হাসতে মন চায় না, কারোর সাথে কথা কইতে মন চায়, কারণ আমার মনটা খালি আর ওই মানুষটাকে খুঁজে, যে মানুষটাকে নিয়ে আমি এত স্বপ্ন দেখছি, এত কিছু দেখি, এত স্বপ্ন আমার, সে মানুষটাই আমার না। আসমা, এ আসমা, ভাবি ভাবছো? তাকে তো শুনতেই পাস না, সময় মতো তোরা পাওয়া যায়, কইছিলি? ওই ছোট ভাবির ঘরটা একটু পরিষ্কার করতেছিলাম। ওই যে কাপড় চোপড়গুলো ধুইছিল ওগুলো আমার রুমে রাখা আছে, যা ওগুলো একটু ভাঁজ করে রাখায়। ভাবি আমি তোমার একটা কথা কই। কি করবি ক? আমার অনেক খিদা লাগছে ভাবি। ক্ষুধা লাগছে তা আমি কি করবি? আমার অল্প কটা ভাত দিবা? তো সাহস তো কম না, হ্যাঁ? কাজ করে আসলে ছোট বড় ঘর থেকে,
আর ভাত চাইতেছো না আমার কাছে? আসলে ওই ছোট ভাবিরেও কইছিলাম, কিন্তু ছোট ভাবি কইতাছে যে আজকে তো 31 তারিখ, কালকে 1 তারিখ, কালকে থেকে তার ঘরে আমার খাওয়া শুরু হইব। নিয়ম তো সবার জন্যই সমান। তার ঘরে খাবি 1 মাস, আমার ঘরে খাবি 1 মাস। এখন একদিন বেশি হয়েছে সেটা তো আমি খাওয়াতে পারবো না। যা কাপড় চোপড়গুলো ভাঁজ করবা। ছোট ভাবিরে আমি চাইছিলাম, ছোট ভাবি কইলো তার ঘরে নাকি ভাত নাই। তোমার ঘরে তো ভাত আছে, আমার একটু ভাত দাও না, আমার অনেক খিদা লাগছে। আমার ঘরে ভাত আছে তুই জানলি কেমনে? তাছাড়া তোর বড় ভাই এখনো ভাত খায় না। সে ভাত খায় যদি থাকে তারপর তো খাইতে পারবি। যা এখন কাপড় চোপড়গুলো ভাঁজ কর। ওই তোরে না রান্না করার লাগি খড়ি কাটতে কইলাম, আর তুই এইখানে বইয়া মুড়ি খাইতেছ? আমার অনেক খিদা লাগছে, খিদা আমার হাত পা কাঁপতেছিল, এই জন্য আমি একটু মুড়ি খাইতেছি। আমি মুড়িটা শেষ করে আমি খড়িগুলা কাটতে রাখতেছি। কে তোরে বড় ভাবে কিছু খাইতে দেয় নাই? আজকে 31 তারিখ তো, ওই জন্য সে নাকি আমার খাইতে দিব না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি মুড়ি খাইয়া খড়ি কাটতে যাইস, ঠিক আছে? কিরে আসমা, তুই এই দুপুরবেলা ভাত না খেয়ে এনে বয়ে বয়ে মুড়ি খাইতেছিস কেন? কি বলবো ভাইজান, আমার অনেক খিদা লাগছে তো, সারাদিন আমার কিছু খাইতে দেয় না, এই জন্য আমি ভাতের বদলে মুড়ি খাইতেছি। আজ তো 31 তারিখ, তার মানে তুই আজকে আমগুলোকে ভাত খাবি, চল। না ভাইজান, মাস তো 30-এ শেষ হয়, আর গত মাসে ছোট ভাবি আমার 30 দিন খাওয়াইছে দেখা বড় ভাবি আমার 30 দিন খাওয়াইবো, এর বেশি একদিনও খাওয়াইবো না। তাই আজকে 31 তারিখ আমার কইছে না খায় থাকতে। তুই আমার লগে চল, আমি তোরে বাদ দিব, চল। না 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 ভাইজান, আমি চাই না আমার খাইতে দেওয়ার জন্য তোমাকে লাগে কোনো গ্যাঞ্জাম লাগে। আমি তোরে যা কইতেছি তুই সেটা শোন, চল আমার লগে চল। দরকার নাই, আমি আজকে দিনটা কষ্ট করে থাকতে পারবো। আমি যাই, ছোট ভাবির খড়ি কাটা দেওয়া লাগবে বাবা। আর শোনো না, আমি এক ছোট বউ মিলা আসমা জন্য একটা ছেলে দেখছি। ওইখানে বিয়ে দিলে একদম টাকা পয়সা কিচ্ছু লাগবে না। তাই নাকি? ছেলে কি করে? ব্যবসা করে, আর দেখতে শুনতেও খুব একটা খারাপ না। মাশাআল্লাহ, ছেলের নাম কি, বাড়ি কোথায়? আরে রাহুল্লা, পশ্চিম পাড়ার তালেব কাকা আছে না, তার পোলা রাহুল্লা। এগুলা কি কইতাছ? ওই রাহুল্লার লগে আমার বোনের বিয়ে দিমু? হ, আমি আর বড় ভাবি রাহুলের সাথে কথা কইছি। রাহুল আমগুরে কইছে আসমারে বিয়া কইরা বিদেশে লইয়া দিব। আমার কাছে মনে হইতাছে এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হইব না। ওই তোমরা কি পাগল হয়ে গেছো? মাথা নষ্ট হয়ে গেছে? রাহুলের লগে কোনোদিন আমার বোনের বিয়ে দিব? তাতে কি হইছে? রাহুল তো আর দেখতে শুনতে খুব একটা খারাপ না, কি বলো ভাবি? চুপ, তুই কি রাহুলের চিনস? রাহুল এর আগে 3টা বিয়া করছে। হ্যাঁ, এসব টাকার লেগে প্রতিদিন ওই আর বউরে পিটাইতো। আজ 2 বউ ছিল, এই 2টারই বিদেশ পাচার করছে। না না পয়সা, এমন একটা ছেলের লগে আমি আমার বোনকে বিয়ে দিব না না, তুই ঠিকই বলছিস। ওই রাহুল্লার মতো পোলার লগে আমার বোনের কখনো বিয়ে দিব না, এটা কোনোভাবেই সম্ভব না। এই শোনো, তোমাদের দিবসী বোনের জন্য এর থেকে ভালো পাত্র আর পাইবা না। যত তাড়াতাড়ি পারো এর বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করো। তারপর জায়গা জমি যা আছে দুই ভাইয়ের নামে একদম ভাগ করে ফেলবা। এই সুযোগ বারবার কিন্তু হাতে আসবে না। কি করছো তো? হ, বড় ভাবি তো ঠিকই কইছে। তাছাড়া ডিভোর্সি মায়ের লেগা এর চাইতে আর ভালো পোলা পাওয়া যাব না। না না, শুধুমাত্র জমি জমার লোভে আমাকে বোনরে এরকম বিপদের মধ্যে আমরা ঠেলে দিতে পারবো না। এত বড় স্বার্থপর আমরা হইতে পারবো না। নাচো, দুই ভাই মিললা ডিভোর্সি বোনের মাথায় তুলে নাচা শুরু করো, তাইলে ভালো হবে। ভালো পাত্র পাওয়া যাবে। আমাকে যা করার করতে হবে। আসমা,
বোন কি কই যেতেছস? আমার দুই চোখ যেদিকে চলে যায় ভাইজান আমি সেদিক চলে যাব। বই তুই আমগুলো ছেড়ে কই যাবি? দেখ বড় ভাইয়ের আমি ডিসিশন নিছি, খুব তাড়াতাড়ি তোরে ভালো একটা ছেলে দেখে বিয়া করে দেবো। আমার কেন তাড়াতাড়ি বিয়া দিবা সেটা আমি খুব ভালো করে জানি ভাইজান। তোমরা ভাবতেছো তোমাকে বাধা হয়ে দাঁড়ামো কোনোদিন? সেটা ভয় পাইতেছো? কোনোদিন আমি তোমাকে মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। সম্পত্তির ভাগ আমি নিমো না। আসমা তুমি ভুল বুঝতেছো। আমরা আসলে এই কারণে তোমার বিয়ে দিতে চাই না। আসলে মেয়ে মানুষের যদি বয়স হয়ে যায় তখন কোনো ছেলেরা বিয়ে করতে চায় না। এই কারণে তোমাকে আমরা তাড়াতাড়ি বিয়ে দিতে যাচ্ছি। ভাবি তো ঠিকই কইছে। তাছাড়া আমরা তো তোমার খারাপ চাই না, তাই না? থাক না ছোট ভাবি, আমার আর মিথ্যা সান্ত্বনা দেয়া লাগবে না। তোমরা আমার কতটুকু ভালো চাও কতটুকু খারাপ চাও সেটা আমি ভালো করে জানি। আমি এতটুকু অন্তত বুঝা গেছি এই দুনিয়াতে না কেউ কারোর আপন না। আমি আমি তো এই কদিন তোমার কাছে থেকে বুঝতে পারছি, অন্তত আমার মধ্যে এইটুকু উপলব্ধি আসছে যে ডিভোর্সই কোনো সমাধান না। ডিভোর্সের কারণে শুধু একটা সংসার ভাঙা না, কতগুলা মানুষের স্বপ্নের মৃত্যু হয়, কতগুলা মানুষের মনের মৃত্যু হয়। আমি কতবার অন্যায়টা করছি আমার স্বামীর সাথে। সে আমারে নিতে পর্যন্ত আসছে, সে আমার পা জড়ায় ধরছে, আমারে তার বাড়িতে ফেরত যাবে, অথচ আমি যাই নাই, তার প্রতি আমি মায়াও করি নাই। কিন্তু আমি কখন বুঝতে পারছি জানো ভাবি? যখন তোমরা প্রত্যেকটা মানুষ আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিছো এই বাড়ি এই ঘর আমার না। আশপাশের প্রত্যেকটা মানুষ যখন আমার ডিভোর্স দি বইলা কথা শোনাইছে, তখন আমি বুঝতে পারছি, আমি এটুকু বুঝতে পারছি দিন শেষে মেয়ে মানুষের স্বামী সব, স্বামীর বাড়ি সব। আমার শ্বশুর শাশুড়ি আমার আপনজন, তোমরা আমার কেউ না আসলে। তারা আমারে মারুক বকুক কথা শোনাক, কিন্তু দিন শেষে তারাই আমারে ঠাই দেয়, তারাই আমারে খাইতে দেয়, যেটা তোমরাও করো না। আমি আমি ফেরত চলে যাইতেছি। আমি জানি আমার স্বামী আমারে ফালাইব না, আমার শাশুড়ি আমারে বুকে টাইনা নিব। তাদের সাথে এত অন্যায় করার পরেও তারা আমারে বারবার নিতে আসছে, আর আমি বারবার তাকে অপমান করে বাড়ি থেকে তাড়ায় দিছি। হয়তো সেই অন্যায়ের ফল হিসেবে তোমরা যা করছো তা ঠিকই ছিল। আর ভাইজান ভাবি, তোমরা যে কখনো আমার ভালো জায়গায় বিয়ে দিবা, তোমরা তো আমার বিয়ে দিতে পারবা না, কারণ এই সমাজে একটা ডিভোর্সি মায়ের কোনো দাম নাই। কোনো পরিবার কোনো মানুষ একটা ডিভোর্সি মায়ারে ভালো চোখে দেখে না। তোমরা কেমনে মনে করো যে আমার মতো ডিভোর্সি মায়ারে একটা ভালো ঘর থেকে বউ করে নিব? কোনোদিন নিব না। আমি বরং আমার যেটা ঠিকানা আমি সেখানেই চলে যাই। তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? হ্যাঁ ভাইজান, আমি আজাদের কাছে ফিরে চলে যাইতেছি। আজাদ কি তোমার এখন মাইনা নিব? আমি জানি আজাদ হয়তো আমার উপরে কষ্ট পাইছে, আমার সাথে রাগ করে আছে, কিন্তু আমি যদি ওর কাছে যাই মাপ চাই, আমি ওর পা জড়ায় ধরো। ও যেমন আমার কাছে মাপ চাইছে, আমি অমনি করে মাপ চাবো। আমি কমো প্রয়োজন ওর বাড়িতে আমার চাকরানি বানায় রাখুক, তাও আমি ওর বাড়িতে থাকবো। তাও আমার সম্মানের, আমার শ্বশুর বাড়িতে আছি, আমি আমার স্বামীর ঘরে আছি, তাও আমি তোমার কাছে আর আসবো না। মা, মা, লতা, মা, মা, মা আপনি তো আমার মার মতো, আপনি আমার মাফ করে দেন মা।
তোমার আমি অনেক আগেই ক্ষমা করে দিছি। বিশ্বাস করো আসমা, তোমার উপর আমার কোনো রাগ নাই। আমি ভুল বুঝে চলে গেছিলাম। আমি আমি বুঝতে পারছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি মা। এই যে দেখেন, আপনার মায়া আপনার কাছে চলে আসছে মা। আমারে আমারে আপনার কাছে একটু ঠাঁই দেন, আমারে কোথাও পাঠায় দেন না মা, আমারে একটু ঠাঁই দেন। আমার কোথাও যাওয়ার জায়গা নাই, আমি আমার আপন ঠিকানায় চলে আসছি মা। আমার আপনারা গ্রহণ করে নেন। কিন্তু মারে অনেক দেরি করে ফেলাইছে। আমার আজাদ আয়সা আবার বিয়ে করতে গেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে নতুন বউ নিয়ে বাড়ি ফিরবো। মা, আসমা তুমি একটু নিয়ে যেত। তুমি এই বাড়িতে কেন এসছো? ভয় নাই, আমি তোমার নতুন বউ দেখতে আসছি। সত্যটা বলো, এতদিন পর কেন আসছো? আমি তোমার কাছে ফেরত আসছিলাম, কিন্তু আয়শা দেখলাম আমার আশা কোনো লাভ হলো না। সেই তো ফিরে আসলো, কিন্তু অনেক দেরি করে ফিরে আসলো। বিশ্বাস করো, আমি প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড তোমার জন্য অপেক্ষা করছি। রাস্তার দিকে তাকাইছি, এই বুঝে আসমা আসলো, এই বুঝে আইসা আমার ডাকলো, কিন্তু তুমি আসো নাই। আমি জানতাম তুমি আসবা, কেন যেন আমার মনটা বলতো যে তুমি একদিন না একদিন ঠিক আসবা। আসলে ঠিকই, কিন্তু তোমার আসতে যে এত দেরি হয়ে যাব সেটা আমি জীবনও কল্পনা করি। ঠিকই আসছো, সবকিছু শেষে আসবো। তুমি আমার ক্ষমা করে দিও, আজকে আর তোমার আমি গ্রহণ করতে পারলাম। আজকে আমারে তোমার গ্রহণ করতে হবে না। কথা আছে না, শূন্যস্থান কখনো শূন্য থাকে না, কেউ না কেউ এসে পূরণ করে দেয়। আমার বেলায়ও তাই হয়েছে, একটু সময়ের ব্যাপার, সবকিছু বদলায় যায়। ঠিকই বলছো আসমা। আচ্ছা, তোমার নতুন করে দেখাবা না? তুমি সত্যি আমার নতুন বউকে দেখো? একটু রাখো, একটু দেখা যায়। মা, লতা, বাইরে আসো, নতুন বউরে নিয়ে আসো। খুব সুন্দর বাসানো। বাড়ি সবাই এমনি করে বউ ঘরে নিয়ে যাবেন, নতুন করে বরণ করে ঘরে নেওয়া লাগবো না? আমার কাছে তো মূল্যবান কিছু নেই, আমি বা কি দিয়া বরণ করব? আছে আমার শাশুড়ি মার দেয়া 2 জোড়া চুড়ি আছে। আমি যখন এই বাড়িতে নতুন আসছিলাম তখন আমার শাশুড়ি মাও আমার হাতে খুইলা পরায় দিছে। আসমা, তুমি এগুলো কি করতেছো? আমার কাছে যতটুকু আছে তা দিয়ে আমি তোমারে বরণ করলাম। সুন্দর লাগতেছে, মিলামিশার সংসারটা করবা। তার অনেক ভালো মানুষ। আম্মা, আমি তাহলে যাই, আপনারা ভালো থাকেন। ভালো থাকো নতুন বউ।
এই পৃথিবীতে কোনো কিছু সাইডে রাখতে নেই, তাইলে আর নিজের জিনিস নিজের থাকে না। যে কোনো কিছু আঁকড়ায় ধরে রাখতে হয়, নাইলে অন্য কেউ এসে নিয়ে চলে যায়।